ওয়েলকাম টু রুদ্রস একাডেমি অফ ম্যাথামেটিক্স। গতকাল আমরা পার্সেন্টেজের বেসিক রুলসগুলো জেনেছিলাম। আজকে আমরা তার প্র্যাকটিস কোশ্চেনগুলো করব। তা আমাদের আজকে প্রথম কোশ্চেন কি আছে? হোয়াট ইজ 20% অফ 1500? তাহলে 20% মানে কি? 1/5 ইন্টু 1500 কত হবে? 300। একদম ইজি কোশ্চেন। এবার কি বলেছে? 3/5কে আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে 3/5 কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজে আমরা যদি কনভার্ট করতে যাই তাহলে কি করতে হয়? 100 দিয়ে মাল্টিপল করতে হয়। তাহলে ইন্টু 100, 5 দিয়ে 100 হচ্ছে 20, 3 20 60। একদম ইজি। কি বলেছে? 45 টাকা ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 900? তাই তো? মানে কি? 900 ইন্টু এক্স পার্সেন্টেজ সমান সমান 45। তাহলে আমরা একবারে কি করব? যদি ডাইরেক্ট করতে হয় 45/900 ইন্টু 100 ডাইরেক্ট আমাদের করতে হবে। তাহলে 100 দিয়ে এটা কাটলাম, 0 0 কেটে গেল, 5 নং 45। তাহলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে 5%। নেক্সট কি আছে? ইফ 35% অফ এ নাম্বার ইজ 105, মানে কি? এক্স ইন্টু 35%, এটা হচ্ছে কত? 105, তাই তো? তাহলে অরিজিনাল নাম্বার কত? 105/35 ইন্টু 100, তাই তো? 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে না, কি বলেছে? এক্স ইন্টু 35% ইজুকাল টু 105। তাহলে এক্স ইজুকাল টু কত হবে? 105 ইন্টু 100/35, 3 35 কত? 105। তাহলে অ্যান্সার হচ্ছে 300। কি বলেছে? অ্যান ইনক্রিজ ফ্রম 80 টু 100 ইজ গ্রোথ অফ হোয়াট পার্সেন্ট? মানে কি বলেছে? 80 থেকে 100-তে গেলে আমাদের কত পার্সেন্ট ইনক্রিজ হয়? তাহলে কত কত বেড়েছে? এমনি 20। ইনিশিয়ালে কত ছিল? 80। তাহলে 20/80 ইন্টু 100, কাটলাম 4, 4 দিয়ে এটা 25। তাহলে আমাদের কত পার্সেন্ট গ্রোথ হয়েছে? 25%। বুঝেছো সবাই? কি বলেছে? হোয়াট ইজ 12.5% অফ 800? আমরা আগের দিন কি করেছিলাম? 12.5% মানে কত? 1/8 ইন্টু 800, তাই তো চেয়েছে? তাহলে কত হবে? 100, তাই তো? কি বলেছে? A shirt costing 1200 is sold at 15% discount. What is the discount amount? তাহলে 15% ডিসকাউন্ট, তাহলে 1200-র উপরে 15% ডিসকাউন্ট, তাহলে কত হবে? 1200 ইন্টু 15%, 15 12 180, 180 টাকা তার ডিসকাউন্ট। নেক্সট কি বলেছে? 0.08 কে পার্সেন্টেজে, 0.08 কে ফ্র্যাকশন করলে 8/100, কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে 100 দিয়ে গুণ,
8, শুধু 8%। সবচেয়ে সহজভাবে মনে রাখবে, কোনো একটা যদি ডেসিমেলে থাকে, সাপোজ 0.2 বলেছে, তাহলে এটাকে যদি আমাদের এই করতে হয়, তাহলে কত করতে দিয়ে গুণ করবো? 100 দিয়ে। তাহলে 100 দিয়ে গুণ করলে 200, ক ঘর পর দশমিক ছিল 1 ঘর, 20, তাহলে ডাইরেক্ট হয়ে গেল এটা 20%। সিমিলারলি এটা 0.8, 2 ঘর এইদিকে শিফট করবে, দশমিকটা তো 2 ঘর এদিকে শিফট করেছিল, তাই তো? তাহলে ডাইরেক্ট আমাদের এখানে কত ছিল? 8%। এটা হচ্ছে একটা এক্সাম্পল তার। কি বলেছে? সাবট্রাক্টিং 40% of a number from the number itself leaves 72। মানে কোন একটা নাম্বার a মাইনাস a into 40%, that means 72, তাই তো বলেছে? Subtracting 40% of a number from the number itself, তাই তো? তাহলে এটা কত? তাহলে a into 60% ডাইরেক্ট, এটাই 72। নাম্বারটা কত? 72 বাই 60, 6 12 72, 0 0 কেটে গেল, দ্যাট মিনস 120। বুঝতে পারলে? কারণ পার্সেন্টেজটাকে এদিকে নিলে তো মাল্টিপ্লাই 100 বাই 60, 150%। 150% মানে কি? 1.5 গুণ ইন্টু 60, তাহলে 60-এর 1.5 গুণ কত হবে? ডাইরেক্ট 90। নেক্সট কি বলেছে আমাদের? ইফ এ স্টুডেন্ট স্কোর 420 আউট অফ 600 মার্কস, তাহলে তার পার্সেন্টেজ কত? তাই তো? তাহলে কত করব? 420 বাই 600 ইন্টু 100, 00 কেটে গেল, 6 দিয়ে 6 42, 70%। বুঝতে পারছো কি সবাই? একদম ইজি অঙ্ক। নেক্সট কি বলেছে? এটাকে তোমরা করো। কি বলেছে? A concrete mix require 12% cement, তাহলে how many kg of cement are required for 400 kg mix? তো ডাইরেক্ট 400-র 12% কত? 400-এর 12%, 00 আর পার্সেন্টেজ কেটে যায়, 4 বারং 48 কেজি। একদম ইজি। A price drops from 250 to 200, তাহলে পার্সেন্টেজ ড্রপ কত হয়েছে? প্রাইস ড্রপ হয়েছে 50, তাহলে পার্সেন্টেজ ড্রপ কত? তাহলে 50 ড্রপ হয়েছে কততে? 250-তে, তাহলে ইন্টু 100, তাহলে তার 20% ড্রপ হয়েছে, তাই তো? এটা কি হবে? হোয়াট ইজ 10% অফ 20% অফ 5000? কি করে করব? অফ মানে কি? মাল্টিপ্লাই তো? তাহলে 10% মানে কত? 1-এর 10, অফ মানে ইন্টু, 20% মানে কত? 1-এর 5 ইন্টু 500, 10 দিয়ে 0,
5 দিয়ে 100, তাহলে অপশন এ অ্যান্সার। কি বলেছে? 10% of x equal 20% of y, মানে কি? 10% of x is equal to 20% of y, তাহলে পার্সেন্টেজ দুদিক থেকে কেটে গেল, তাহলে x is equal to 2y। কি জানতে চাইছে? তাহলে x is to y is equal to কি? x by y is equal to কি? x by y হলে 2 by 1, that means 2 is to 1, option B answer। Next, the price of a phone increases 10%, then decreases 10%, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত হবে? আমরা পড়েছিলাম না সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ, তাহলে কি হবে? 10% increase minus 10% minus 10 into 10 by 100, 10 কেটে গেল, -1%, মানে কি? -1% মানে 1% ডিক্রিজ। সহজ। কি বলেছে? রোহনের স্যালারি 25% বেশি সোহনের থেকে, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ রোহন স্যালারি ইজ লেস দ্যান রোহন, সোহনের স্যালারি লেস দ্যান রোহন, তাহলে 25% কি মোর, আর মোর থেকে লেসে গেলে কি করে জানি? মোর যদি এক্স হয় তাহলে লেস কত? এক্স বাই 100 প্লাস এক্স, তাহলে 25/125, তাই তো? 25/125 ইন্টু 100, 25/125 মানে কি? 5×25 125, 20% অ্যান্সার। নেক্সট কি আছে? এ ম্যান স্পেন্ড 75% of his income and income increases by 120 and expenditure increases by 10%, মানে ভালো করে বুঝতে হবে। ইনকাম তার কত ছিল? 100, এক্সপেন্ডিচার কত ছিল? 75%, দ্যাট ইজ 75, তাহলে তার সেভিংস কত হতো? 25। এখন তার ইনকাম হয়ে দাঁড়িয়েছে কত? 120। এক্সপেন্ডিচার বেড়েছে কত? 10%। 10% কার উপর? 75-এর উপর, তাহলে কত হবে? 75 প্লাস 7.5, তাহলে কত? 82.5 রুপিস, দ্যাট ইজ নট পার্সেন্টেজ। তাহলে কত এখান থেকে? এটা 37.5 বিয়োগ করলে আসছে, তাহলে সেভিংস তার কত বেড়েছে? 12.5, তাহলে 25-এর 12.5 কত? 50%, তাহলে 50% তার সেভিংসের ইনক্রিজ হয়েছে। কি বলেছে? ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, তাহলে দুটো ক্যান্ডিডেট এ আর বি ধরলাম। কি বলেছে? দ্য উইনার রিসিভ 60% অফ টোটাল ভোটস, তাহলে কত পেয়েছে? 60%, তাহলে কত পাবে? 40%, তাই তো? অ্যান্ড ওন বাই মেজরিটি 2400 ভোট, এর ডিফারেন্স কত? 2400, তাহলে ভোটের পার্সেন্টেজ ডিফারেন্স কত? 20%,
সেটাই তো হচ্ছে 2400। তাহলে টোটাল ভোট কত? 20% আর 100% মানে 5 গুণ। তাহলে 2400 5 গুণ কত? 12,000। এবার কি বলেছে? এ ফ্রুট সেলার হ্যাড সাম অ্যাপেল, মানে তার কিছু অ্যাপেল ছিল এবং 40% বেচে দিয়েছে, সেলস, অ্যান্ড স্টিল 420। তাহলে 40% বেচে দেওয়ার পর কত পার্সেন্টেজ থাকছে তার? 60% রয়ে গেল, সেটাই হচ্ছে তার 420। তাহলে 100% কত? 6 দিয়ে কাটলে 7, 70। তাহলে 10% যদি 70 হয় তাহলে 100% 700। ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল, এটা একটা সার্কেল, তার রেডিয়াস আর ইনক্রিজেস বাই 20%, তাহলে এরিয়া ইনক্রিজেস বাই কত? এটা আমরা করবো সাকসেসিভ দিয়ে ডাইরেক্ট। 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100, দ্যাট ইজ 44%। একদম ইজি। এবার কি বলেছে? ডিউ টু a 20% reduction in the price of sugar, a person can buy 5 kg more sugar for 600। মানে কি? আগে যদি দাম কেজিতে এক্স টাকা থাকতো, এখন কত? এত এক্স। তাহলে কত? এখন 20% রিডাকশন হয়েছে, তাই তো? সরি, তাহলে 0.2x। তাহলে এখন দাম কত? 0.8x, তাই তো? 0.8x হওয়াতে সে কত কেজি বেশি পাচ্ছে? 5 কেজি। তাহলে আগে কত ছিল? আগে কত পেত? 600/x এত পেত। এখন কত পাচ্ছে? 600/0.8x। এই দুটোর গ্যাপই তো 5। তাহলে কাজ করি, 600/x কমন নিই। 0.8 মানে কি? 10/8 মাইনাস 1 ইকুয়াল টু 5। 600/x ইন্টু 10-8 মানে 2/8 মানে 1/4 ইকুয়াল টু 5। তাহলে x ইকুয়াল টু এদিকে চলে গেল 600/20, দ্যাট ইজ ইকুয়াল টু 30। তাহলে অরিজিনাল প্রাইস কত? 30। কি বলেছে? এ স্টুডেন্ট হ্যাজ সিকিউর 40% মার্কস টু পাস। পাস করার জন্য 40% মার্কস চাই। ইফ হি গেটস 178 মার্কস অ্যান্ড ফেইলড বাই 12 মার্কস, মানে কি 178 পেয়েছে, এটা যদি পাসিং মার্কস হয়, পাসিং মার্কসের থেকে সে কত কম? 22 কম। তাহলে পাসিং মার্কস পেতে গেলে কত করতে হতো? 178 প্লাস 22, দ্যাট মিনস 200। 200ই হলো তার 40%। তাহলে 100 কত? 100% কত? তাহলে আড়াই গুণ 2.5। তাহলে এর আড়াই গুণ কত হবে? 500। এরপর কি বলেছে? এ
The population of a town increases 5% annually. If its present population 92,610, what was it 3 years ago? তাই তো? তাহলে আমি ধরে নিই 3 বছর আগে তার ছিল x, 5% প্রতি বছর বেড়েছে, তাহলে কত করে বেড়েছে? 105/100 ইন্টু 105/100 ইন্টু 105/100, এখন কত হচ্ছে? 92,610। 105/100 কে আমরা কি লিখতে পারি? 21/20। 21/20 তো, তাহলে 3 থেকে কেটে দিচ্ছি, ইন্টু 21/20 তার হোল কিউব, তাহলে x ইন্টু 21 এর কিউব কত? 21 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 4 12, 3 দুগুণি 6, 9261, 9261/8000 is equal to 92610। দ্যাট মিনস এখানে অ্যান্সার হয়ে যাবে তাহলে 80,000। একদম ইজি। কি বলেছে? If 60% of the students in a school are boys and the number of girls is 972, how many boys are there in a school? তাই তো? বয়েজ গার্লস, 60% বয়েজ, তাহলে এটা কত? 60%, তাহলে গার্লস কত? 40%। 40% মানে কত? 972 বলে দিয়েছে, তাহলে 60% কত আমাদের সেটা বের করতে হবে, তাই তো? আমরা কি করে বের করব? তাহলে 40% প্লাস 20% আমার দরকার, তাহলে 972 প্লাস এর অর্ধেক, এর অর্ধেক কত? 972/2, তাহলে 972 ইন্টু 3/2, 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 17, 8 দুগুণি 16, 6 দুগুণি 12, তাহলে লাস্টে 3 6 18, আর প্রথমে হচ্ছে 3 4 12, মানে 1200 থেকে বেশি, আর লাস্টে 8 থাকবে, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। কি বলেছে? Tax on commodity reduced by 10% and increase consumption increased by 10%, মানে কি? ট্যাক্স 10% কমে গেছে, রিডিউস করেছে, তার ফলে কনজাম্পশন কত বেড়েছে? 10%। তাহলে এটা আমরা কিভাবে করব? একবার ইনক্রিজ ডিক্রিজ, ডাইরেক্ট আমাদের সাকসেসিভের ফর্মুলা, 10 - 10 মাইনাস 10 into 10 মানে 100/100, দ্যাট ইজ 1% ডিক্রিজ। তাহলে রেভিনিউ ডিক্রিজ কত হয়েছে? তাহলে পার্সেন্টেজ রেভিনিউ ডিক্রিজ 1%। An alloy contains 26% কপার, তাহলে 91 কেজি কপার পেতে হবে, তাহলে 26% মানে তো 91 কেজি, তাহলে অ্যালয় কত লাগবে? 100%, দ্যাট মিনস 91/26 ইন্টু 100,
13 দিয়ে কাটলে 7 তারাং 91, 2 350 কেজি। কি বলেছে? A is 50% larger than B, মানে কি? A, B, C যদি তিনটে ধরি, A is 50% larger, তাহলে B যদি 100 ধরি, তাহলে A কত? 150। B is 20% smaller than C, তাহলে C যদি 100 হয়, তাহলে B কত? 80। এটা তো বেসিক কনসেপ্ট। তাহলে আমাকে এই দুটোকে আমাকে সেম করতে হবে। সেম করতে গেলে কি করতে হবে? এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 দিয়ে গুণ করলে এটা এ হয়ে যাবে কত? 1200। এটা হয়ে যাবে কত? 800। আর 80 কে 800 করতে গেলে 10 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে যাবে 1000। তাই তো? এবার কি বলেছে? A is what percent of C, মানে 120 1200 is equal to x percentage of 1000। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি এটা 120%। বুঝেছো সবাই? কি বলেছে? A salesman get a commission of 5% up to 10,000 and 4% above 10,000। তাহলে 10,000 এর কত পাইছে? 5% মানে 500। তাই তো? সে ধরি টোটাল সেলস করেছে x টাকার, মাইনাস তার যে এটা মানে কমিশন, x মাইনাস কমিশন ইজ ইকুয়াল টু তো তার 31,100। তাহলে তার কমিশনটা কত? x মাইনাস প্রথমে তার 500 প্লাস x মাইনাস 10,000, এর কত? 4%, মানে কত? 0.04। এটাই তো 31,100। তাহলে কত আসছে? x মাইনাস 500 মাইনাস 4x/100 প্লাস 400 ইজ ইকুয়াল টু 31,100। x মাইনাস 4x/100 কত? 96x/100 ইজ ইকুয়াল টু কত? 31,100 প্লাস 100, দ্যাট মিনস 31,200। তাই তো? তাহলে x কত? 31,200 ইন্টু 100/96। তিন দিয়ে কাটলে 32, 3 দিয়ে কাটলে 104, 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে 52। তাহলে কত আসছে? 5200 ইন্টু 100/16।
2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 25, 4 13 52, তাহলে কত আসছে? 1300 গুণ 25, 13 গুণ 25 কত? 25 গুণ 12, 300, 325, দ্যাট মিনস 32,500। এটা লেন্দি হয়ে গেল, তাই না? কিছু কিছু তো অঙ্ক তো লেন্দি হবে। আর আজকের এবার লাস্ট অঙ্কটা দেখি কি আছে। Price of petrol increased by 25, and how much percentage of user reduce the consumption so that expenditure are remain same? Expenditure remains same মানে কি? 25, 25% পেট্রোলের দাম ইনক্রিজ হয়েছে, তাহলে কত হয়েছে? 100 থেকে 125, তাই তো? তাহলে এক্সপেন্ডিচার মানে দাম, আমি যদি এটাকে 100 ধরি, প্রাইস, এখন এটা নিউ প্রাইস, এক্সপেন্ডিচার কনজাম্পশন যদি হয় তাহলে প্রাইস ইনটু কনজাম্পশন ইজ ইকুয়াল টু নিউ প্রাইস ইনটু নিউ কনজাম্পশন, তাই তো? প্রাইস আগে ছিল 100, যদি 100 জন ইউজ করতো তাহলে নিউ প্রাইস 125, এখন তাহলে নিউ কনজাম্পশন কত হবে? সরি, যদি এটা 10 ধরি তাহলে এটা হয়ে যাবে 8, তাহলে কনজাম্পশন তো চেঞ্জ হয়েছে, তাহলে কত হয়েছে? 10 থেকে 8, 2 কমেছে, 2/10 ইন্টু 100, 20%, তাহলে তার কনজাম্পশন কমাতে হবে। বুঝতে পারলে? আমরা একটু আগে বলেছিলাম না 25% মোর, তাহলে কত হতো? তাহলে 25/125, দ্যাট মিনস 1/5, সেটাই একই, 20%। তাহলে আজকের মতো ক্লাস এইটুকুনি। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাও, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমাদের কি কি প্রবলেম আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং বলো পরবর্তী টপিক আমি কি আনতে পারি, কোন টপিকটা হলে তোমাদের সুবিধা হয়। থ্যাংক ইউ।